আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে যে পদ্ধতিতে টমেটো কেচাপ তৈরি করে দেখাবো, আশা করছি দোকান থেকে আর কিনে খেতে হবে না। একদম দোকানের মতো সেম টমেটো কেচাপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এছাড়া এই টমেটো কেচাপ আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 3 মাসের মতো। আর দেখতেই পাচ্ছেন এই টমেটো কেচাপের টেক্সচারটা কিন্তু একদম দোকানের মতোই এসেছে। আশা করছি আমার আজকের এই টমেটো কেচাপ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। তাই আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। টমেটো কেচাপ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 2 কেজি পরিমাণ টমেটো। আর টমেটো কেচাপ তৈরি করলে অবশ্যই আপনারা লাল লাল টমেটোগুলো নেবেন, তাহলে দেখবেন এর কালার আর টেক্সচারটা দুটোই ভালো আসবে। এখন আমি এই টমেটোগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো টমেটো ভালোভাবে কেটে নিয়েছি। এখন অন্যদিকে একটা হাঁড়িতে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এর ভিতরে কিছু আস্ত মশলা দিতে হবে। আমি এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, 3 থেকে 4টা লবঙ্গ, একটা স্টার মশলা, 2 থেকে 3টা এলাচ, একটা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরে। সবকিছু দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে লো আছে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এখন অন্যদিকে বড় একটা হাঁড়িতে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা বিটরুট। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ, 1/2 কাপ রসুন, 7 থেকে 8টা শুকনো মরিচ, 4 থেকে 5টা পাকা মরিচ। আর এখানে আমি কালারের জন্য বিটরুট নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা হবে না। বাট বিটরুটটা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা মশলার পানিটা। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এইটাকে এভাবেই ফুটতে দিন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো একদম গলে গিয়ে ম্যাশ হয়ে যায়। আপনারা যে দোকান থেকে টমেটো কেচাপ কিনে আনেন তার ভিতরে কিন্তু কালার অ্যাড করা হয়, সেটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে বিটরুট ব্যবহার করেছি। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর ভিতরে কোনো পানি না দেওয়া সত্ত্বেও টমেটোর ভিতর থেকে পানি বেরিয়ে এসেছে। এখন সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, এই জন্য আমি এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা যত ভালোভাবে ব্লেন্ড করুন তারপর এটা ছেঁকে নিতে হবে। আমি যে কড়াইটায় রান্না করব সেই কড়াইটা ছেঁকে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু টমেটো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলাতে দিয়ে গ্যাসটা অন করে দেব। তারপর দিয়ে দিচ্ছি 2 কেজি টমেটোর জন্য 2 কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 150 ml ভিনেগার। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সাইট্রিক অ্যাসিড। এর আগেও আমি টমেটো সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি স্বাদ মতো লবণ বুঝে দিয়েছি। আর এই সসটাকে আমি আরও একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এবারে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আপনারা চিনি দেওয়ার কারণে দেখতে পাবেন এর ভিতরে গ্লেজটা আস্তে আস্তে চলে আসবে। এবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিট এভাবেই কুক করে নিব। এই যে ফেনাটা চলে এসেছে, এটা আপনাদেরকে ফেলতে হবে না, এটা আসলে চিনির ফেনা। এই ফেনাটা আস্তে আস্তে চলে যাবে। আপনারা তো দেখতেই পেরেছেন, যেই না এটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে তখন এই ফেনাটা চলে গিয়েছে। আর যতটাই গাঢ় হচ্ছে ততটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এটা একদম পারফেক্ট হয়ে এসেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিরকম হয়েছে। অল্প একটু কেচাপ আমি এটা প্লেটের ভিতর নিয়ে নিয়েছি। প্লেটটা হালকা একটু কাত করলেই দেখতে পাবেন। আপনারা তো দেখতেই পেরেছেন এর নিচে কিন্তু কোনো রকম পানি বেরিয়ে আসেনি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব আর রুম টেম্পারেচারে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। আপনারা তো দেখতেই পেরেছেন টমেটো কেচাপটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পেরেছেন এর টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কেচাপের রংটাও কিন্তু একদম দোকানের মতোই এসেছে। ব্যাস, এটাকে আপনারা এখন সংরক্ষণ করে রেখে দিন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।